হেই গাইস, আজ সুন্দর করে আজকে চিত্র আঁকাবো। উঁচু উঁচু পাহাড়কে আমি সুন্দরভাবে পেন্সিল দিয়ে আঁকাবো এবং নিচে সবুজ ঘাস দিয়ে সুন্দরভাবে একটা শেপ আঁকাবো এবং সেই সাথে একটা গাছ আঁকাবো এবং সেই সাথে আরো একটা গাছ আঁকাবো যেন সুন্দর দেখায়। গাছটি অবশ্যই আমরা ব্ল্যাক করে দিব যাতে দৃশ্যমান হয় এবং নিচে অবশ্যই কালো করে দিব যেন সেটা ভূমি বোঝা যায়। এই ভূমির উপর আরো কিছু গাছ আঁকাবো এবং ভূমিটা কালো করে দিব। কালো করে দেওয়ার পর এবার আমরা করব কি, একটু সূর্য আঁকে নিব। হেই গাইস, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আবার নিয়ে আসলাম একটি ড্রয়িং। কয়েকটা কালার নিব এবং তারপর শেড তৈরি করব। টিস্যু পেপার দিয়ে তা ঘষে ব্লেন্ডিং করব। তারপর দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড পেলাম। এবার এবার একটু কালো পেন্সিল দিয়ে সুন্দর করে একটা গাছ আঁকাবো। গাছটার যেন শাখা প্রশাখা সুন্দরভাবে ফুটে ওঠে এই জন্য বারবার ঘষলাম। সেই সাথে এবং এখানে একটা বেড়া দিলাম যাতে সুন্দর দেখায়। এখানে দোলনা দিলাম যাতে সুন্দর একটা আভা আসে এবং সেই সাথে পাহাড় দিলাম। পাহাড়গুলো খুব সুন্দরভাবে আঁকালাম। এই তো, ব্যাস হয়ে গেল আমার সুন্দর দৃশ্য। এবং ঘাস দিলাম, ঘাস দেওয়ার সাথে সাথে ফুল দিলাম। এই তো ব্যাস। হেই গাইস, আজকে নতুন একটা ড্রয়িং এ আপনাদের স্বাগতম। চলুন তাহলে ব্লেন্ডিং করে নেই এবং টিস্যু দিয়ে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ব্যাকগ্রাউন্ড তৈরির পর একটা গাছ নেব সুন্দরভাবে, গাছটি যেন হয় একটু ব্ল্যাক করলাম, সাথে পাথর দিলাম, সাথে তাবু নিলাম একটা। তাবুটা ব্ল্যাক করে দিলাম যেন দৃশ্যমান হয় এবং গাছটাও ব্ল্যাক করে দিলাম যেন সুন্দরভাবে আমাদের নজরে আসে এবং পাথরগুলো একটু ঘষলাম। তারপর একটু সামনে পাথর দিলাম এবং একটা বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পাশাপাশি একটু বসার চেয়ার দিলাম যেন দেখতে সুন্দর লাগে। সামনে সাগর আর একটু ঘাস এবং সূর্য দিলাম যাতে প্রতিফলন হচ্ছে পানির উপর। একটা নৌকা দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। নৌকার দিলাম, এই তো হয়ে গেল ব্যাস। এই গাইস, আবার নিয়ে আসলাম নতুন ভিডিও। কয়েকটা ব্ল্যাক শেড দিলাম, তারপরে পাহাড় দিলাম, পাহাড়টা একটু ঘুষে নিলাম যাতে পাহাড়টা সুন্দর দেখায় এবং নিচে আরো কয়েকটা পাহাড় দিলাম, একটু বেশি করে গাঢ় করে দেব যাতে পাহাড়গুলো বেশি ভালো দেখা যায় এবং সেই সাথে একটা সিম্পল ড্রয়িং এর মাধ্যমে শেষ করব। এটি একটি আমরা ঘুড়ি আঁকাবো, ঘুড়ির লেজ দিব এবং সেই সাথে আরো একটা ঘুড়ি দিব। ঘুড়ি যাতে সুন্দর দেখায় দুইটা কালার দিলাম এবং সেখান থেকে আবার একটা দাগালাম অন্য জাতের ঘুড়ি এবং নিচ থেকে সুতা দিলাম যাতে কেউ উড়াচ্ছে সেটা বোঝার জন্য। ব্যাস, সিম্পল ড্রয়িং। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। হেই গাইস, সবার কি অবস্থা? আজ একটা নতুন ড্রয়িং নিয়ে আসলাম, চলো তাহলে শুরু করো। প্রথমে আকাশ দিয়ে নিলাম এবং সুন্দরভাবে কালার করলাম, তারপর টিস্যু দিয়ে ব্লেন্ডিং করলাম, তারপর রাস্তা দিলাম, রাস্তার দুই পাশে পাহাড় দিলাম সুউচ্চ করে যেন সুন্দরভাবে হয়, এগুলো ভরাট করলাম ব্ল্যাক দিয়ে। সুন্দরভাবে পাহাড় তৈরি হবে এগুলো করলেই। পাহাড় দুইটি পাশে রাস্তা সুন্দরভাবে ক্রস করেছে। রাস্তাটি এবার কালার করব। এই যে কালার দিলাম এবং সুন্দরভাবে দৃশ্য করার জন্য পেন্সিল দিয়ে টান দিলাম। বেশ হয়ে গেল আমাদের এই পাহাড় তৈরি। কেমন লাগে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ড্রয়িং গুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ। হেই গাইস, খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে কিভাবে দৃশ্য আঁকা হয় চলো তাহলে শুরু করা যাক। একটু ব্ল্যাক করে নিলাম, তারপরে সুন্দরভাবে একটা গাছ আঁকাবো, গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করব এবং সেই সাথে গোলাপি রঙে একটু ঘষে নিব। ঘষলেই আমাদের একটি শাখা প্রশাখা বের হবে এবং পাতা বোঝা যাবে, এই জন্য বেশি করে ঘষে নিলাম এবং এর সাথে একটা সূর্য দেব। তাহলে একটা সূর্য নেওয়ার জন্য এক কয়েন নিব, কয়েন নিয়ে সেটা হচ্ছে ভরাট করে দেব যাতে সূর্যটা সুন্দর দেখায় এবং সাথে সাথে ঘাস দিব। একটা কালার সবুজ কালারের ঘাস দিব এবং সেই সাথে আমরা টিয়া কালার ইউজ করব যাতে ঘাসগুলো প্রাণবন্ত হয় এবং সেই সাথে আমাদের দিগন্ত দেখা যায় এবং সেই সাথে শেষ হলো। হেই গাইস, কেমন আছো? আমরা সবাই মিলে আজ একটা নতুন ড্রয়িং করব, চলো তাহলে শুরু করি। একটা সূর্য নিলাম এবং উপর নিচে ব্ল্যাক কালার দিলাম এবং নিচে গোলাপি দিলাম, তারপর হালকা গোলাপি দিলাম। এটি আসলে সূর্য নয়, এটি একটি পাথর আঁকাবো সুন্দরভাবে যেন পাথর হয় এই জন্য আমরা এটা দিলাম। তারপর গাছ আঁকালাম, গাছের শাখা পোশাখা দিলাম, একটু মোটা করে নিলাম গাছ যেন সুন্দর দেখায় এই জন্য পাতা দিলাম। পাতা বেশি করে দেব যেন গাছটা সুন্দর প্রাণবন্ত দেখায় এবং সূর্যটা উঠাবো এবং গ্যাপটা পূরণ করে দেবো। এটা আসলে পাথর, সূর্য নয়। পাথরকে সুন্দরভাবে দৃশ্যমান করার জন্য এরকম করছি। সাইডে পাহাড় দিলাম এবং পাথরের পাশাপাশি আরো কয়েকটা পাথর দিলাম। এভাবেই তৈরি হচ্ছে একটা টং। টং এর মাধ্যমে আমরা শেষ করলাম। হেই গাইস, তোমাদের কি অবস্থা? রমজান মাস চলতেছে, চলো রমাদান ড্রয়িং করা যাক। এই জন্য ব্লেন্ডিং করব, তারপর স্কেল দিয়ে সুন্দরভাবে ছক করব।
ছক করলে এটি একটা ইটের শেপ দিবে। ইটের শেপ তৈরি হলে একটু ঘষে তাতে ইটের ছাপ নিব, যাতে সুন্দরভাবে বোঝা যায়। ইট তৈরি হয়ে গেল এবং একটা গাছ দিব, গাছের পাতা দিব সুন্দরভাবে, আর সাথে রামাদান মোবারকের কিছু প্রতীক দিব। গাছের পাতা দিলাম, তারপরে আমরা এবার দিব রামাদানের প্রতীক। সুন্দরভাবে রামাদান দিব। আমরা রামাদানকে ভালোবাসি এবং রামাদানের প্রতীক। এই তো ব্যাস হয়ে গেল। হেই গাইস, কেমন আছো? তোমাদের অলস সময়কে কাজে লাগানোর জন্য একটা সুন্দর ড্রয়িং নিয়ে আসলাম। প্রথমে একটি সার্কেল আঁকাবে, তারপরে এখানে কয়েকটা কালার নেবে, তারপরে ব্লেন্ডিং করবে টিস্যু দিয়ে। অবশ্যই ব্লেন্ডিং করার পরে সুন্দর করে একটা বেড়ার অভয় তৈরি করবে। বেড়ার উপরে একটা সুন্দর করে কারেন্টের পোল দিব। কারেন্টের পোল দিয়ে ও মাথায় গোল দিব। আর একটা দূরে পোল আঁকাবো ছোট করে, যেন বোঝা যায়। তারপরে তার ঝুলিয়ে দিব। তার ঝোলা হইলে তারপর সামনে আমরা পাহাড় দিব। পাহাড় সুন্দরভাবে কালারটা ফুটে ওঠার জন্য একটু ঘষবো এবং উপরে রকেট দিতে পারি একটা। ব্যাস হয়ে গেল ড্রয়িং। হেই গাইডস, কেমন আছো? প্রথমে আমরা ভূমি তৈরি করে নেব ব্ল্যাক কালারে, তারপর একটা সুন্দর গাছ আঁকাবো এবং গাছের শাখা পোশাখা বৃদ্ধি করব এবং গাছটা একটু মোটা করে দিব যাতে সুন্দর দেখায়। এবং তারপরে কালার নিব। কালারটা কমলা কালার হোক বা যে কালারই হোক আপনি ইউজ করতে পারেন। সুন্দরভাবে কালার করব। কালার শেষে একদম গোটাল গাছ যেন ফাঁকা না থাকে, তাহলে সুন্দর দেখাবে। গাছটি তৈরি হলো। এখন আমরা ড্রয়িং এর অন্য প্রান্তে আর একটা কালার দিব, যেন গাছটা আরো বেশি প্রাণবন্ত হয়। এবং সবুজ ঘাস দিব এবং সামনে সূর্য দিব। ব্যাস হয়ে গেল আমাদের সুন্দর সিম্পল ড্রয়িং। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। হেই গাইস, কেমন আছো? আমি আরিফুল ইসলাম বাবু তোমাদের রয়েছি সামনে এবং তোমাদের সুন্দর একটা ড্রয়িং উপহার দিতে আসলাম। এই যে প্রথমে গাছ আঁকালাম, নিচে হচ্ছে সবুজ দিলাম। সবুজ আসলে ঘাসের প্রতীক। এগুলো ভূমি এবং গাছটা খুব সুন্দর দিলাম। এগুলো একটু বাঁকা করে দিব, তাহলে পাথর এবং পাহাড়ের শেপ তৈরি হবে। এগুলো একটু হালকা করে গাঢ় করে দিব এবং উপরে পাহাড় দিব, সেগুলো ব্ল্যাক করে দিব। কত সুন্দর দেখাচ্ছে। এবং সেই সাথে একটা সূর্য দিব। তার আগে গাছের পাতা দিয়ে নিই। গাছের পাতা এত সুন্দর দেখায়, যাতে ভরাট করে দিব তাতে আরো সুন্দর দেখাবে। এবং কয়েন দিয়ে আমরা সূর্য আঁকালাম। ব্যাস সিম্পল হয়ে গেল, ডান। কেমন লাগে তোমাদের ভিডিও অবশ্যই জানাবা। হ্যালো গাইস, কেমন আছো? তোমাদের জন্য নতুন একটা ভিডিও তৈরি করলাম, নতুন একটা শেপ তৈরি করলাম। জানালার দৃশ্য, ঘরের থেকে জানালার বাহিরের দৃশ্য আঁকাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে সুন্দরভাবে আমরা ইটে নিলাম। ইটে তৈরি করার জন্য প্রথমে লম্বালম্বি দাগ দিলাম, তারপর ইটের শেপ তৈরি করলাম। তারপরে জানালার তৈরি করলাম। জানালা দিয়ে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। গাছটা সুন্দরভাবে আঁকালাম যেন দৃশ্যমান হয় এবং সেই সাথে অন্য কালার দিলাম। গাছটা দূরের অবস্থান, তাই দূরে বোঝানোর জন্য একটু পাহাড় দিলাম। পাহাড় দিলে একটু দূরত্ব বোঝা যাবে এবং সূর্য উঠেছে জানালা দিয়ে দেখলাম। ডান। ভিডিও। হেই গাইস, একই ড্রয়িং করতে করতে বোরিং, তাহলে আসুন নতুন আজকে ভিডিওতে দেখুন কি সুন্দর করে প্লেট আঁকাবো। এই প্লেটগুলো সুন্দর সুন্দর কালারফুল করবো যাতে সুন্দর দেখায়। প্লেটগুলো বিভিন্ন কালার করব, একটা কালার আরেকটা কালার, হলুদ কালার, কমলা কালার, সবগুলো ইউজ করব। তুমিও আঁকাতে পারো আমাদের এই ভিডিও দেখে দেখে একদম লাইভে। এবং সেই সাথে আমাদের প্লেট আঁকানো হলে আরো কিছু আমরা প্লেট তৈরি করব, যেগুলো একটু কালার শুরু করলাম, সেগুলো তোমরা কালার তৈরি করতে পারো। প্লেটগুলো এমন ভাবে তৈরি করব যেন দৃশ্যমান হয়, দূরত্ব বোঝা যায় এবং সামনে যেন আমাদের দিগন্ত বোঝা যায়। এজন্য সুন্দর করে সামনে একটু নদী দিলাম। এই তো হয়ে গেলাম এবং সামনে সূর্য দিলাম। আমাদের ড্রয়িং কিন্তু সম্পূর্ণ শেষ। তুমিও চাইলে ড্রয়িং করতে পারো। আল্লাহ হাফেজ।